কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। সেই অর্থেই সুদূর আমেরিকা থেকে এসে চা বাগানের বাচ্চাদের জন্য তৈরি করেছেন আস্ত একটি লাইব্রেরি। চারিদিকে পাহাড়ের কোলে এই ছোট্ট লাইব্রেরিতে রয়েছে প্রচুর বইয়ের সম্ভার, যেখানে দিনের পর দিন চা বাগানের বাচ্চারা আসছে এবং তাদের পছন্দের বই পড়ছে। কেউ চাইলে বাড়িতেও পড়ার জন্য বই নিয়ে যেতে পারে এই লাইব্রেরি থেকে। তবে কে সেই ব্যক্তি এবং কোথায় বা রয়েছে এই লাইব্রেরি, জানলে চমকে যাবেন আপনি। দার্জিলিং তো অনেক গিয়েছেন, তবে জানেন কি, দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের পাংখাবাড়ি রোডে বিশ্বের সবথেকে পুরনো মাকাইবাড়ি চা বাগানে রয়েছে এই লাইব্রেরি। জানা গিয়েছে আমেরিকার বাসিন্দা মাইক এবং তার স্ত্রী দার্জিলিং ভ্রমণে এসে বিশ্ববিখ্যাত এই মাকাইবাড়ির চা বাগান তাদের মনকে মুগ্ধ করে। এরপরেই এখানে থাকাকালীন তাদের মাথায় আসে চা বাগানের বাচ্চাদের জন্য একটি লাইব্রেরি তারা তৈরি করবেন। এরপরেই চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় 2007 সালে তারা এই লাইব্রেরিটি তৈরি করেন। চা বাগানের মাঝে রাস্তার ধারে তৈরি হয় একটি ছোট্ট লাইব্রেরি। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রণয় ভুজেল বলেন, চা বাগানের বাচ্চাদের পড়াশোনার অগ্রগতিতে বড় ভূমিকা পালন করছে আমেরিকার বাসিন্দা মাইক। তার উদ্যোগে তৈরি এই লাইব্রেরি বর্তমানে সকলের মন জয় করে নিয়েছে। লাইব্রেরি জুড়ে বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে কম্পিউটার, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন তিনি। তার এই উদ্যোগে খুশি গ্রামের সকলেই। मिस्टर माइक यहाँ पर है, हम लोग का माइक। ठीक है, 2007 में मकेबरी में आया था और यहाँ पर जो हम लोग का कम्युनिटी में घुल मिल के हमारी फैमिली के साथ बैठा था यहाँ पर। तो यहाँ पर जो इतना बड़ा लाइब्रेरी हम लोग का बच्चे लोग के लिए किया, सब माइक का प्रेफर से कम्युनिटी में। और माइक का पिताजी भी आया आज और उसका भाई भी है सामने। तो ये जितना भी लाइब्रेरी में ये सब दिख रहा है आपको, बुक्स वगैरह जो भी है, कंप्यूटर और एजुकेशन जो बच्चे लोग को जो हेल्प करता है, सब माइक के थ्रू से है। यहाँ पर जो मकेबरी में बहुत बड़ा भूमिका जो एजुकेशन और जो जितना भी लाइब्रेरियंस जो बुक्स वगैरह में जितना भी है, सब माइक के थ्रू से है। অন্যদিকে এই প্রসঙ্গে মাইক বলেন, আমি মাকাইবাড়ি চা বাগানে 1 বছর ছিলাম। এখানে বাচ্চাদের পড়িয়েছি, তাদের সাথে ছবি আঁকিয়েছি এবং আমার স্ত্রী সে বই পড়তে ভীষণ ভালোবাসতো। সেই থেকে মাথায় আসে এই চা বাগানের বাচ্চাদের জন্য একটি লাইব্রেরি তৈরি করব। এরপরেই বাগান মালিকের সাথে কথা বলতে তারা লাইব্রেরি তৈরির জায়গা দেয় এবং এরপরেই লাইব্রেরি তৈরি হয়। এবং প্রথম দিকে কিছু কিছু বই থাকলেও বর্তমানে প্রচুর বই রয়েছে এই লাইব্রেরিতে। এবং এই লাইব্রেরি তৈরিতে আমার বাবা মায়েরও যথেষ্ট অবদান আছে। We were teaching in the school, and my wife is like a real Dana, like loves reading, loves books, and so I think it was her idea initially, and then we thought like, oh, we'll do a small little library, like few books. It was actually going to initially be in the old computer center and was just going to be a shelf with a few books. But then we started writing letters home, and like my dad and my mom, they started collecting books and like boxes and boxes of books and some money. And so we decided to make it more than just a small little like bookshelf. At the time, we partnered with, there was an NGO Chai Project, Mercy Corps Chai Project, and then the Makabari Tea Garden. পাহাড়ের কোলে চা বাগানে ঘেরা এই লাইব্রেরিতে বই পড়তে ছুটে আসে কচি কাচারা। বর্তমানে তাদের কাছে এই জায়গাটি অত্যন্ত পছন্দের। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা থেকে চলে বিভিন্ন অ্যাক্টিভিটিস। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।